হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি কেকের রেসিপি। এর আগেও আমি আমার চ্যানেলে হেলদি কেকের রেসিপি শেয়ার করেছি, সেগুলো আটা দিয়েছিল। রেসিপিগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, উপরের আই আইকনে ক্লিক করে, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া রইল। আজকের পর্বে আমি হেলদি কেকটা তৈরি করব ওটস দিয়ে। কোনো রকম কোনো ময়দা ব্যবহার করব না, একদম হেলদি ওয়েতে ওটস দিয়ে কিভাবে চকলেট কেক বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পাউডার সুগার বা চিনির গুঁড়ো। তারপরে অ্যাড করছি 2 কাপ পরিমাণে ওটস পাউডার বা ওটসের আটা। আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে এরকম ওটস পাউডার বানিয়ে নিয়েছি, তারই 2 কাপ পরিমাণ অ্যাড করলাম। এবার অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটুখানি মিক্স করে নিতে হবে। এবারে আমরা অ্যাড করব 1/4 টিস্পুন পরিমাণ লবণ, স্বাদটা একটু ব্যালেন্স হয় যাতে তার জন্য, এবং তারপরে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। লবণ এবং বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আরেকবার মিক্স করে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে অবশ্যই মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তেলটা অ্যাড করে খুব ভালো করে আরেকবার একটু নেড়েচেড়ে মিক্স করে নেব, এবং তারপরে আমরা অ্যাড করব দুধ। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করলাম 1 কাপ পরিমাণ। ঠান্ডা দুধ কখনোই ব্যবহার করবেন না। দুধটা অ্যাড করে খুব ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে আমাদের ব্যাটারটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। দুধটা অ্যাড করার পর যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ আপনারা ওটস পাউডার অ্যাড করে নিতে পারেন ব্যাটারের ঘনত্ব বা কনসিস্টেন্সিটা ঠিকঠাক করার জন্য। তো সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর আমার এই কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক লাগছে। ঠিক এরকমই ঘনত্ব, গাঢ়ত্ব বা কনসিস্টেন্সির একটা ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন ওটস কেক করার জন্য। দেখুন ব্যাটারটা তুলছি, একদম রিবনের মতো করে পড়ছে ওপর থেকে। তো এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। তো এবার আমরা ব্যাটারটাকে সরিয়ে রেখে দেব এবং একটা কেক টিন নিয়ে নেব। কেক টিনটার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে আমাদের। রিফাইন্ড অয়েল নেব অল্প পরিমাণ এবং খুব ভালো করে ব্রাশ করে নেব। কেক টিনটার চারিধারে ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমরা একটা বাটার পেপার বা বেকিং পেপার দিয়ে দেব কেক টিনের তলায় বা বটমে, এবং আবারও একবার অয়েল ব্রাশ করে দেব। বাটার পেপার না থাকলে অন্য যে কোনো পেপারও আপনারা ইউজ করতে পারেন, এতে করে ডিমোল্ড করতে কেকটা খুব সুবিধা হয়। তো দেখুন ভালো করে বাটার পেপারটা আমরা কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কেক ব্যাটারটাকে আমরা কেক টিনের মধ্যে ঢেলে দেব এবং তারপর কেক টিনটাকে একটু ট্যাপ করে দেব যাতে কোনো এয়ার বাবলস তৈরি না হয় তার জন্য। এবারে এই কেক টিনটাকে আমরা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেব। মাইক্রোওভেনটাকে আমি 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছিলাম। এবার 180 ডিগ্রিতেই আমরা 35 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দেব। এই কেকটা বেক হতে 30 থেকে 35 মিনিটই সময় লাগবে। 35 মিনিট পর মাইক্রোওভেনটা খুলে নিয়ে দেখতে পাচ্ছি কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে। এবার কেকটা রুম টেম্পারেচারে আসা অবধি আমরা অপেক্ষা করব, এবং যখন কেকটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা কেকটাকে কিন্তু ডিমোল্ড করে নেব। দেখুন ঠিক আমি যেভাবে প্লেটের উপরে এটাকে উল্টে দিয়ে পেছন থেকে একটু ট্যাপ করলাম, এইভাবে ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এবং দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে এবং দেখতেও খুব ভালো হয়েছে। কেকটাকে এবার উল্টো করে নেব। ওপরের দিকটা দেখুন একটু হালকা ফেটে মতো গেছে, এটা কিছুই না, কেকটা একদম যে প্রপারলি বেক হয়েছে সেটা তারই লক্ষণ, এটা কোনো ম্যাটার করে না। এবারে আমরা কেকটাকে কেটে নেব। কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে কেক বেকিংটা। দেখুন খুব ইজিলি কেকটা কিন্তু কেটে গেল, মানে বুঝতেই পারছেন কেকটা খুব সফট এবং স্পঞ্জি হয়েছে।
তুলে দেখিয়ে দিই। দেখুন ভেতর থেকে কিন্তু একদম প্রপারলি কেকটা বেক হয়েছে। এইভাবে হেলদি ওটস কেক আপনারা বাড়িতে তৈরি করুন। যেহেতু এর মধ্যে চকলেট দেওয়া আছে, চকলেট ফ্লেভারের কেক বলে বাচ্চাদেরও এটা খেতে খুবই ভালো লাগবে, এবং যেহেতু ময়দা নেই তাই এটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো। বাড়িতে অবশ্যই এই কেকটা তৈরি করুন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই বাই।